সরি, এটাই আছে ধনে, এই সবুজ মুগ আর ছোলা ভেজা। ঘুমিয়ে কাদা হয়ে গেছি। বলছে তোমার তো কোনো হুঁশই ছিল না, তুমি তোমার নাকি পাতলা ঘুম। জিনিসটা যতক্ষণ না হয় ততক্ষণ আমি সঠিক 40 মিনিট বাবা লেট। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডোনাস কুকবুক। আমি এখন পুদিনা পাতা নিতে এসেছি, একটু চিলা করছি। ঘুমিয়ে গেছিলাম, মানে ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিয়ে মেয়েকে একটা চিলা করে দিয়েছি। ছেলে মেয়েদেরকে পাঠিয়ে দিয়ে না আমি একটু ঘুমিয়ে গেছিলাম, দিয়ে একটু দেরি হয়ে গেছে, দিয়ে খিদেও পেয়েছে খুব জোর। একটু একটা রুটি খেয়ে চিলাটা পেস্ট করে পুজোটা করি। তা করতে করতে এটা ঠিকঠাক হয়ে থাকলে পরে ঠিকঠাক হয়ে থাকলে পরে আমি খেতে পারবো। তাই পুদিনা পাতা নিয়ে এলাম। কী কী দিয়েছি দেখিয়ে দিই। এটা একটু ধুই, জলে হাত দিতে পারছি না, মনে হচ্ছে না কারেন্ট দিচ্ছি। আসলে ভোরবেলা 4টার সময় ঘুম ভেঙে গেছিলো। দেখা, সরি, এটাই আছে ধনে, এই সবুজ মুগ আর ছোলা ভেজানো, আর আদা লঙ্কা ধনে পাতা আর পুদিনা, আর 1 চামচ বেসন দিয়েছি আর একটু লবণ দিয়েছি, ব্যাস। এটা পেস্ট করি এবার। প্যানটাই মেয়েকে একটা করে দিয়েছিলাম, তার জন্য এটা একটু এরকম হয়ে আছে। তো প্যানে আগে একটুখানি বাটার দেব। বাটারটা এরকম করে নিয়েছি, জমে থাকে তো কোনো ব্যাপার নেই। অল্প বাটার, জাস্ট একটুখানি। আর এটাকে এবার একটুখানি জল দিয়ে পাতলা করে নিয়েছি। এটা না পুরো খুব ভালো খেতেও হয়, আর হাই প্রোটিন। এটা এবার যেহেতু গুলে নিয়েছি, ব্যাস। এটা অ্যাকচুয়ালি ধনে পাতাটা একটু পরে, এই পুদিনা পাতাটা একটু পরে দিয়েছি, তো ওই জন্য এটা এরকম। দেখতে ভালো, খেতে ভালো। দেখতে আমি অতটা ভালো করতে পারি না, কিন্তু যেটা দেখেছি সেটা কিন্তু বেশ ভালো হয়, ধোসার মতো। আর যেহেতু এটা ছোলা আর মুগ ডাল, এটা পুরো হাই প্রোটিন। আর দেখতেই তো পেলেন আমি কিছু দিইনি। সবুজ মুগ মানে এটা এই যে এই সবুজ মুগ ডালটা, এই সবুজ মুগ ডাল আর ছোলা 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 এটা ভিজিয়ে রাখবেন, 2 দিন আগে থেকে ভিজিয়ে রাখবেন। দিয়ে যে অঙ্কুরগুলো বেরোয় না, সেটা তো খেতে তো খুব ভালো হয়, কিন্তু বাচ্চারা খেতে চায় না। তো আমি ওটাকে আদা লঙ্কা ধনে পাতা পুদিনা পাতা দিয়ে বেটে এই একটা পরোটার মতো, গোলা রুটি পরোটার মতো করে দিই। হেভি টেস্টফুল লাগে জানেন। আমি দেখছি আমিই খাচ্ছি শুধু, এরা, আমি তো কাঁচা কাঁচা খেয়ে নিই, কোনো অসুবিধা নেই, চেবাই। খেতে না দুর্ধর্ষ হয়েছে, কিন্তু এর ওপর না তাড়াহুড়ো করলে চলবে না। এটা না নিজের মতো হোক। আমি আর একটা দিলাম, আমার না গুটলি পাকিয়ে গেছে, কিন্তু টেস্টটা হেভি হয়েছে, হেভি। মানে যে কোনো জিনিসকে হার মানিয়ে যাবে। আমি জন্য একদম ধিম আছে ছেড়ে দিয়েছি। এটা এরকম থাকুক, আমি অন্য কাজ করি। এই যে এটা খেয়ে নিলাম। ক্যামেরা যখন অন করছি তখন হচ্ছে না, ওই জন্য আমি ক্যামেরা অফ করেই করবো, যদি হয়তো। 10টা কাজ নিয়ে এইসব জিনিস করা যায় না।
চলুন বিছনাটা তুলি। জিনিসটা যতক্ষণ না হয় ততক্ষণ আমি স্যাটিসফাইড নই। তো এতক্ষণে হলো, ধিম আছে। ওকে রেখে দিয়ে আমি এখানে বিছনা তুলছিলাম, ওর মতো হচ্ছিল যে এতক্ষণে পুরো পারফেক্ট হয়েছে। গোটা ঘরের অবস্থা দেখুন, কালকে কাজ থেকে এসছে, দিয়ে রাত্রি 2টোর সময় নাকি এইসব করেছে। আমি ঘুমিয়ে কাদা হয়ে গেছি। বলছে তোমার তো কোনো হুঁশই ছিল না, তোমার নাকি পাতলা ঘুম। কালকে সকাল থেকে না ঘুম হয়নি, কাজ হয়ে গেছে। ওই জন্য আজকে না কাজের কোনো এনার্জি নাই। তাই আমি ভাবছি আগে একটু চা আর এটা খাই, খেয়ে তারপরে একবারে কাজে লাগবো। একদম না পাঁপড় ভাজা হেভি জিনিস, এটা একটু ধোসারি হেভি লাগছে। কিন্তু একটু চা করে নিয়েছিলাম চায়ের সঙ্গে। পেরেছি, দারুণ। টেস্টের তো কোনো কথাই নেই। অমৃত। কোথায় কাঁদছিল নাকি? কিরে কত খেললি? হ্যাঁ কত খেললি? খেলতে দিল না, তোকে তো আনতে যেতে ভুলে গেছিল। আমি সেই একটা বন্ধুর বাবা, হ্যাঁ ওর বাবা না একটা কি চাচু, হ্যাঁ বাবাকে ফোন করছি, বাবা রিং করছিল 9143183339। ও তুই বাবার ফোন নাম্বারটা বলতে পেরেছিস? যাক, বাবা আইডি কার্ড ভেরি গুড। খেতে দাও, খেতে দাও। কিছু না, 40 মিনিট বাবা লেট। খেলতেই পারিনি। আর তোর দাদা ঘরে বসে ঘুমোচ্ছিল, আনতে যেতে পারিনি। আমি বললাম বাম্মামকে নিচে মেজির কাছেই থাকবে, ওকে ওপরে উঠবে না, এতক্ষণ হয়ে গেল। তখন তোর বাবা টনক নড়লো, এবার মেয়েটাকে আনিনি। চিন্তা কর। না আমি এটা খেয়েছি, আমার পাতে দে। আমি এটা খেয়েছি না মা। ওটা না খা, আমি একটু লবণ বেশি হয়ে গেছে, আর কিছু না। আচ্ছা আমার এই থেকে ইয়েটা সরাও, আলু সরিয়ে নাও। আমাকে দাও তো আলুটা, খেয়ে নিবো। কি আমার বললাম বলো তো? আরে খেতে বসে যাবো, সিমটা সে মাছে খেয়ে নিচ্ছি। যা বাবান তোকে ডাকছে, যা। চল না চাবি নিতে খাও না। না চাবিটাকে বের করবো তবে তো খাওয়া করছে। কি হলো? কারণটা বলো। আজকে আমার মেয়ে কিডন্যাপ হয়ে গেছিল, জানো তো? তাই না মামা? আমি গিয়ে ছাড়িয়ে আনলাম। ওর বাবা না আনতে ভুলে গেছিল মেয়েকে। বাবা বললাম একবেলা রেখে দাও, যে তাও রেখে আলো না। চলো আজকে আর শরীরটা খুব একটা ভালো নেই, কিন্তু কিছু রান্না সেরকম করিনি। আজকে তো অন করে কিছু কর। এটা হচ্ছে কুমড়ো ভাজা, একটু চাল গুঁড়ো দিয়ে ভেজেছি, আর বেগুন ভাজা, এটা বিট ভাজা যেটা করি বিটের, এটাই আমি করি। আর আমার আছে শিম সেদ্ধ, আর আছে কলাইয়ের ডাল। আর আমার শিম সেদ্ধ, ওদের আলু সেদ্ধ। সিম সবাই খেয়েছে। তোদেরকে তো আমি দিতে বলিনি, নিয়ে যাবে না, আমার জন্য রেখেছিলাম শিম সেদ্ধ। যাকে আচ্ছা বাবা,
চলো না আমি এটা খেয়ে আমরা নিই। একটা বিটরুটের স্যান্ডউইচ খেলাম, হেভি খেতে। সব এনেছিল টিফিনে। যে? বিটরুটের স্যান্ডউইচ। ভালো হয় তো। বিট বিট হুম। বিটটাকে কুড়ে নিয়ে দারুণ করে। আলু দিয়ে সব দিয়ে। আসলে বিটটা ভাজা বসিয়ে দিয়ে সিমে বসিয়েছি দিয়ে আমি ও ওই ভাজা ওই পুড়ে যাচ্ছে বলছি। দিয়ে বিটটা মানে হাইব্রিডের বিট না ওই ভেজিটেবল চপের মতো পুরটা করে। না না বিটটাকে গ্রেট করে নিয়ে করে। ওই তো গ্রেট করে হ্যাঁ নিয়ে ওই মশলাটা চপের দেয়। মতনই হয়, ভেজিটেবল চপের মতন, মিষ্টি Grate মিষ্টি করে। হয় পুরটা। বিট, গাজর, আলু। আকাঙ্ক্ষা আজকেও আসবে। মা তাও একটু বেশি না। ঠিক করে না পেটে ব্যথা নেই না। না বুঝলে? ওদের কাজ হচ্ছে বাবা? হ্যাঁ, ওই ঘরটা আরো বড় করবে, দুতলা করবে। না। এই যে ওটা আছে, টালি ফালি দিয়ে করছে। ওটা পাশে কনস্ট্রাকশন সাইট হচ্ছে তো। Construction site। সিমবাতে হ্যাঁ, বসে দেখো মিস্ত্রিতে বসে আছে তো, ওই ওখানে দেখো ইট ফিট দিয়ে লাগাচ্ছে সব। কি স্কুলের পাশে তো? না, কোথায়? এই তো এখানে দেখ। স্কুলে বড় বড় না। টালিটা তুলে স্কুল আর কি বড় করবো, অনেকটাই বড় আছে, খালি মাঠটা ছোট করে দিচ্ছে। হ্যাঁ, সমস্ত কাজ হলো। এবার বাসন মাজলাম, ঘর পুছলাম, তারপরে এই ঘরটা আর রান্নাঘরটা ঝাঁট দিয়ে এই ঘরটা পুছলাম শুধু, আর পাচ্ছি না। দিয়ে বললাম না আজকে শরীরটা একটু ভালো লাগছে না। এখন এসে পেয়ারা আর শশা কাটবো, কেটে মেয়েটাকে ডাকবো। মেয়েটা ঘুমিয়ে গেছে সেই ভোরবেলা উঠে। তারপর ম্যামটা এমন সময় আসে না, যতবার ম্যামকে বলি যে ম্যাম একটু টাইমটা ঠিক করুন, ম্যামের টাইম ঠিক করার টাইম নেই। তাই মাম্মাকে বললাম জাস্ট এবার পরীক্ষাটা দিয়ে নে, তারপর আমি ম্যামকে ছাড়িয়ে দেবো। না, ও রোজ রোজ রেগুলার স্কুল থেকে এসে একটা জিনিস নিয়ে বায়না করবে, আমি ম্যামের কাছে আজকে পড়বো না, ম্যামের কাছে আজকে পড়বো না, দিয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে যাবে। এবার ম্যাম যে আসবে তখন উঠে পড়তে বসবে, কিন্তু সেই কাঁদতে থাকবে। ভাল লাগে? চলুন আমি একটু তাড়াতাড়ি করে আগে পেয়ারাটা একটু শসাটা কেটে ওকে দিই, খাক, তারপরে উঠুক, তারপরে ম্যামের কাছে দেবো, তারপরে আমি ওষুধ খাবো। আমার হয়েছে শাস্তি। কাজ হয়েছে, কাজ হলে পরে না স্ট্যান্ডটা না ঠিক করে দাঁড়াচ্ছে। কাজ হলে কি হলো, এখন এই নিয়ে বসলাম, এটা কাটি। সকাল থেকে উঠে এত শরীর খারাপ করছে, তাই একটুখানি সকালবেলা উঠেই না খিদে পেয়ে যায়, আর এই যে খেয়ে নিলাম ব্যাস, এরপরে খিদে পাবে সেই রাত্রি 12টার সময়। বড় বড়ই কাটুক, কাটা থাকুক। এ মাম্মা ঘরটা পুছে নিয়ে একটুখানি পাখা চালিয়ে দিয়েছি ওই ধারে, যাতে শুকিয়ে যায়। লবণটা দিচ্ছি। মাম্মা, এ মাম্মা রে, ওট ওট ওট, একটু ইয়ে খা, লবণ খা, তাই বলছি। মাম্মা, আজকে মেয়েটা এমনি, ওর বাবার না এত চাপ নেওয়ার কি দরকার আমি তো ভেবে পাই না। সব কিছুতে চাপ নিয়ে না চলে, আমাদের মুশকিল হয়ে যায়। আমি বলেছি যেদিন তোমার অসুবিধা থাকবে সেদিন আমাকে বলবে,
আমি তাও গিয়ে নিয়ে আনবো মেয়েটাকে। আজকে 1টার সময় ওর বাবা এসছে, তারপরে তো ভাবলাম যে মেয়েটা হয়তো গল্প করে টরে আসবে। বেড়াটা মিষ্টি পেকে গেছে তো। যেমন 1:45, মেয়েটা কখন এসছে এখনো পর্যন্ত নিচে আছে। তখন বলছে বাবা আমি তো মেয়েটাকে আনতেই ভুলে গেছি। এবারে শসাগুলো ভালো দেয়নি, সব কটা তেতো, মানে পচা বেরোচ্ছে। কালকে শসাটা তো খেতেই পারিনি, পচা বেরিয়েছে। এই শসাটাও দেখুন, নিয়েও যাবে না যে আমি দেখে নিয়ে আনবো। মামা, মামা, এই মামা, মামাম রে, এনে ওঠ, শসা খা। মামা দেখ, পেয়ারাটা খা, লঙ্কা গুঁড়ো মাখিয়েছি, হেভি করে মাখিয়েছি। আয় আয় আয়। এই রে মামা, আচ্ছা শসা নে, শসা নে, আয় আয় আয়, শসা নে, আয় শসা নে। দাঁত তো উঠে গেছে তাহলে, ওটা তো উঠে যাবে বলেছে। এখনো বড় হয়নি। নে নে নে, শসাটা নে, খেয়ে নে, নে নে নে, এক্ষুনি একটু শসাটা লবণ দিয়ে খা। ম্যাম আসবে আবার এক্ষুনি, তখন খেতে পারবে না। একটু খাও না মামা, খাও, তাতে খাও। আচ্ছা ঠিক আছে, তুমি খেতে খেতে ঘুমাও। খেতে খেতে ঘুমাও। না না না, বড়টা নাও, খেতে খেতে ঘুমাও।